বন্ধুরা, সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেন এটা একটু ছুটির মরশুম চলছে, মানে আর কদিন পর থেকে আমাদের বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ, চড়ক আছে, দেন ঈদ আছে। সুতরাং একটা উৎসবের মরশুম। নিশ্চয়ই সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, যে যার উৎসবে সবাই আনন্দ করবে। তো আহ, তোমাদের সামনে আজকের ভিডিওটা এনেছি মূলত যারা 2024 মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্যই মূলত আমি আজকে ভিডিওটা এনেছি। কেননা আমাকে অনেকে কোশ্চেন করেছে, স্যার যারা একটু কম আমরা পড়ি বা পড়তে চায় না বা একটু ফাঁকি মারি, একদম অল্প পড়ি, তাদের জন্য বিশেষত আর্টস বিভাগে কি কি সাবজেক্ট নিলে অল্প পড়ে ভালো নাম্বার পেতে পারো। এটা বিভিন্ন স্টুডেন্টের একটা মানে অনেক দিনের কোশ্চেন, মানে আমাদের আহ, মানে পড়ানোর সুবাদে পড়ানোর লাইফে এটা সবার কোশ্চেন, কি কি সাবজেক্ট নিলে কম পড়লে ভালো মার্কস পাওয়া যায়। মানে এর এর থেকে ভালো কোশ্চেন বোধহয় স্টুডেন্টদের আর নেই। মানে পড়বো কম কিন্তু ভালো মার্কস ক্যারি করবো। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু সাবজেক্ট আছে যে অল্প পড়লেই কিন্তু একটা যথেষ্ট নাম্বার, মানে যৎ সামান্য যদি আমি পড়ি তাহলেও কিন্তু একটা ভালো নাম্বার, 70% 80% মার্কস কিন্তু সহজেই পেতে পারি। আজকে সেটা নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। কটা সাবজেক্ট তোমাদের 11-এ নিতে হবে, কী কী নিলে তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসে কী কী সাবজেক্ট একটু কঠিন মনে হচ্ছে বা একটু সহজ হয়েছে, সেগুলো নিয়ে আমি বিশ্লেষণ করব। তো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। বিগত দিনের মধ্যে আর ইতিমধ্যেই কিন্তু আমি বলবো তোমাদেরকে, আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আমাকে কমেন্ট করছে যে স্যার আপনার ভিডিওটা খুব ভালো লাগছে, খুব উপকৃত হচ্ছি আমরা, এভাবে আমার পাশে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আসবো, তোমাদের দুটো কম্পালসারি সাবজেক্ট আছে, বেঙ্গলি এবং ইংলিশ। এটা সবাইকেই নিতে হবে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ। এছাড়া তিনটে সাবজেক্ট তোমাদের চুজ করতে হয়, 4 সাবজেক্ট নিলে 4 সাবজেক্ট। কী কী সাবজেক্ট নিতে পারো আমি এক এক করে আসবো একদম। দেখো, এটা ব্যক্তিগত আমার অভিমত, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অল্প পড়ে কী কী সাবজেক্টে ভালো নাম্বার পাওয়া যায় যারা একটু দুর্বল তাদের জন্য। প্রথম যেটা আসবো শুনে একটু অবাক হবে, ইতিহাস। ইতিহাস হচ্ছে মাধ্যমিকের সঙ্গে কিন্তু উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কম্পারিজন করলে সব থেকে বড় ভুল করবে তোমরা। মাধ্যমিকের সঙ্গে কিন্তু 11-12 ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ফার্স্টলি ইতিহাস রেকমেন্ড করবো একাদশ শ্রেণীতে চোখ বন্ধ করে তোমরা ইতিহাস নিতে পারো। এর কারণ, প্রথম কারণ একটা, সেটা হচ্ছে চাকরি। তোমরা যখনই কম্পিটিটিভ এক্সামে যাবে, চাকরির জন্য কিন্তু ইতিহাস ম্যান্ডেটারি। ইতিহাসটা কিন্তু যে কোনো চাকরির জন্য ইতিহাসের থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রশ্ন আসবে, যেটা 11-12 নিলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। সেকেন্ড, কেন নেবে তোমরা ইতিহাস, সেটা হচ্ছে সিলেবাস অনেক ছোট, মাধ্যমিকের অনেকটা পড়তে হয়। 11-12 কিছু গোটা কয়েক বড় প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাওয়া যায়। আবারও বলছি, হয়তো 8 মার্কসের 10টা 12টা কোশ্চেন পড়লেই তোমরা তার মধ্যে থেকে কমন পাবেই। মানে এরকমভাবে বলে দেওয়া যায় যে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে। মানে এটা এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। বিগত দিনে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা থেকে, টিচিংয়ের অভিজ্ঞতা থেকে বলছি, ইতিহাসে প্রচুর স্টুডেন্ট যারা একটু ফাঁকিবাজ তারাও কিন্তু 80-90% মার্কস পেয়েছে। তাই কিন্তু তোমরা প্রথম সাবজেক্ট হিসাবে আর্টসের ইতিহাসটাকে চুজ করতেই পারো। সেকেন্ড সাবজেক্ট আরও অবাক হবে, সেটা হচ্ছে নামটা বড় বাট সাবজেক্টটা খুব সহজ, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। কেন স্যার, প্রশ্ন হতেই পারে কেন স্যার এটার জন্য আপনি রেকমেন্ড করছেন। রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু চাকরির জন্য একটা অন্যতম সাবজেক্ট। চাকরির যে প্রশ্নগুলো ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কী বিষয়ে আলোচনা করা হয়, মূলত পলিটিক্যাল সায়েন্স। আমি একটা দুটো বলে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। মনে করো, প্রধানমন্ত্রীর কী কাজ, মুখ্যমন্ত্রীর কী কাজ, পঞ্চায়েতের কার্যাবলী কী, পৌরসভার কার্যাবলী কী, দ্যাটস টাইপ অফ কোশ্চেন। এরকম ধরনের কিছু কোশ্চেন কিন্তু থাকবে যেটা তোমাদের একদম চেনা পরিচিতি কোশ্চেন। একটুখানি যদি তোমরা চোখ বোলাও তাহলে কিন্তু তোমরা ভালো ক্যারি করতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু বড় প্রশ্ন খুব কম পড়তে হয়, গোটা কয়েক প্রশ্ন আছে, সেগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বছরে আসে। সুতরাং দ্বিতীয় সাবজেক্ট হিসাবে কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞানকে অবশ্যই বেছে নিতে পারো। তৃতীয় সাবজেক্ট, যারা মূলত মানে এডুকেশনাল লাইনে যেতে চাও, মানে টিচিং লাইনে যেতে চাও, তাদের চোখ বন্ধ করে তারা এই সাবজেক্টটা নিতে পারো। মানে এটা তো খুবই সহজ একটা সাবজেক্ট, এডুকেশন, শিক্ষাবিজ্ঞান।
যে সাবজেক্টটা সারা বছর না পড়লেও যদি তুমি একটু বইটা পড়ো, একটু বোঝো, তাহলে কিন্তু খুব ভালো নাম্বার তুমি ক্যারি করতে পারবে। মূলত এই সাবজেক্টটা কী, আমি একটা দুটো টপিক দিচ্ছি। মনে করো অন্ধ শিশুদের জন্য শিক্ষণীয় বিষয় কী, তারা কীভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া শিশুদের ভূমিকা কী আছে শিক্ষা গ্রহণের, দুটো তিনটে মনীষীর ভূমিকা আছে, ব্যাপক অর্থে শিক্ষা কী, সংকীর্ণ অর্থে শিক্ষা কী, এরকম ধরনের কিছু জিনিস যেটা যে তোমরা টিউটরের কাছে পড়বে বা যে স্কুল টিচারের কাছে পড়বে, তারা যদি ঠিকঠাক একটু বোঝাতে পারে, তোমার কিন্তু মানে ওইভাবে তথাকথিত পড়ে মুখস্থ করে করা লাগবে না, তোমরা নিজেরাই কিন্তু অ্যান্সার দিতে পারবে। আর টিচিং লাইনে যারা যাবে, শিক্ষক লাইনে, বিএডের জন্য বা ডিএলএডের জন্য কিন্তু এডুকেশন সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সুতরাং এই সাবজেক্টটা কিন্তু তোমরা আর্টস হিসাবে বেছে নিতে পারো, এতেও কিন্তু বর্তমানে খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবে। পরের প্রশ্ন আমি কি কি আসবো, যেটা খুব একটা স্কুলে নেই, সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। আর্টস হিসেবে এখন সায়েন্সেও নেওয়া যাচ্ছে, কেউ যদি সায়েন্স নাও তাহলেও কিন্তু ফিজিক্যাল এডুকেশন নিতে পারবে। বিশেষত যারা ডিফেন্স লাইনে যাবে, পুলিশ আর্মি এরকম লাইনে যাবে, তারা কিন্তু চোখ বন্ধ করে নিঃসন্দেহে ফিজিক্যাল এডুকেশন নিতে পারো। কেননা পুরনো সিলেবাস অনুযায়ী কিন্তু ফিজিক্যাল এডুকেশন 60 মার্কস প্র্যাকটিক্যাল, মানে তোমাকে দৌড়ঝাঁপ বা ব্যায়াম ঠ্যাম এগুলো করলেই কিন্তু 60 মার্কস। স্কুলের হাতে কিন্তু 60 নাম্বার আছে 100-র মধ্যে, আর 40 নাম্বার হচ্ছে থিওরি, যেটা অনেকটাই কম অন্যান্য সাবজেক্টের থেকে। আর এটা কিন্তু একটু ভালো সাবজেক্ট, যারা ডিফেন্স লাইনে যাবে তাদের জন্য আরও ভালো। তারা কিন্তু এই সাবজেক্টটা নিলে যেমন নাম্বারও বেশি পাবে, তেমনি তাদের যে শারীরিক সক্ষমতা সেটার জন্যও কিন্তু তারা প্রস্তুতি নিতে পারবে। সুতরাং চোখ বন্ধ করে কিন্তু তোমরা ফিজিক্যাল এডুকেশন এটা কিন্তু নিতেই পারো আর্টসের সাবজেক্ট হিসেবে, যারা একটু দুর্বল। এবার অনেকেই এতক্ষণ ধরে হয়তো ভাবছে, অনেকেই বলেওছে যে স্যার আপনার সাবজেক্ট তো জিওগ্রাফি, আপনি এখনও নিজের সাবজেক্টটা বললেন না। দেখো, জিওগ্রাফি অবশ্যই মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মানে আমি যখন পড়াশোনা করেছি তখনও আমি দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রীদের, আর্টসে বিশেষ করে ছাত্রছাত্রীদের জিওগ্রাফি হচ্ছে একটা পছন্দের বিষয়। মানে জিওগ্রাফি সবারই পছন্দের একটা বিষয়, কিন্তু যারা খুব ফাঁকিবাজ, একদমই পড়াশোনা করে না, তাদেরকে আমি জিওগ্রাফি নিতে বলবো না। কেননা পাস করে যাবে, 60 পেয়ে যাবে, কিন্তু 90 পেতে পারবে না। কেননা একটু তো পড়াশোনা করতে হবে জিওগ্রাফিতে, একটু তো পড়াশোনা করতে হয়, প্র্যাকটিক্যালে একটু তো খাটতে হয়, প্র্যাকটিক্যালের পেছনে একটু তো ব্রেন খাটাতে হয়, একটু তো কিছু আছে। সুতরাং যারা মডারেট মিডিয়াম স্টুডেন্ট তারাও জিওগ্রাফি নিতে পারো, কিন্তু যারা ভাবছো সারা বছর ফাঁকি মারবো, সারা বছর বইয়ের সামনে আসবো না, পড়বো না, তাদেরকে বলবো না, তোমরা এটা পাশে রেখে দাও। বাট যারা একটু সিরিয়াস, যারা একটু আধটু পড়ো, একটু আধটু মানে আমি বলছি না খুব পরিমাণে পড়ো, যারা, তাদেরকে জিওগ্রাফি নিতে হবে। যারা মোটামুটি সারা বছর বইয়ের সঙ্গে টাচে থাকো, তারা জিওগ্রাফি নিলে কিন্তু নিঃসন্দেহে আমি তোমাদেরকে এনশিওর দিতে পারি 90%, 95% পাওয়াটা কোনো ব্যাপার না। আমার নিজের একাডেমির ম্যাক্সিমাম স্টুডেন্ট, মানে প্রায় 50% ওপর স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর এইচএসে 90%-এর ওপরে পায়। এমনকি 10% স্টুডেন্ট কিন্তু 100-এ 100ও পাচ্ছে। বিগত 4-5 বছরে কিন্তু পরপর 4-5 বছরে কিন্তু অনেকেই 100-100 পেয়েছে। সুতরাং জিওগ্রাফি কিন্তু তোমরা নিতেই পারো, যারা একটু পড়াশোনার মধ্যে থাকো। যারা একদম পড়াশোনা করো না, তাদেরকে আমি নিতে বারণ করব। এছাড়া আরেকটা সাবজেক্ট আছে, যারা একটু ফাঁকিবাজ, পড়াশোনা করো না, হোম ম্যানেজমেন্ট। এটা সব স্কুলে নেই, কিন্তু এই সাবজেক্টটাও নাম্বার পাওয়ার জন্য খুব সহজ। একদম অল্প পড়ে কিন্তু অধিক নাম্বার পেতে পারো হোম ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটাও কিন্তু আমার পছন্দের, মানে ভালো মার্কস ক্যারি করার জন্য একটা সাবজেক্ট। অনেকের প্রশ্নে আরেকটা প্রশ্ন ঘোরাফেরা করছে, স্যার এত সুন্দর একটা সাবজেক্ট আপনি এখনও বললেন না, সেটা হচ্ছে ফিলোসফি বা দর্শন। অবশ্যই ফিলোসফি বা দর্শন আর্টসের অন্যতম একটা সাবজেক্ট। আমি এই সাবজেক্টটা কেন লাস্টের দিকে বললাম, তার কারণ হচ্ছে ফিলোসফি বা দর্শন যে বুঝতে পারবে, যে ভালো বুঝবে, তার কাছে কিন্তু 100-100 পাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু এই জিওগ্রাফি, ফিলোসফি বা দর্শন এরকম সাবজেক্টের জন্য কিন্তু ভালো একটা গাইডেন্স চাই। তার মানে তোমার প্রাইভেট টিউটর হোক, তোমার গৃহশিক্ষক হোক, বা কোচিংয়ের শিক্ষক হোক, বা স্কুলের টিচার হোক, একটা ভালো গাইডেন্সে তুমি যদি ভালো গাইডেন্সের কাছে যেতে পারো, তাহলে কিন্তু দর্শনেও তুমি প্রচুর নাম্বার পেতে পারো। সুতরাং দর্শনটাও কিন্তু তোমরা, যাদের ভালো লাগে তারা কিন্তু দর্শনটাও তোমরা নিতে পারো। বিগত দিনে দেখা গেছে দর্শনে কিন্তু প্রচুর মার্কস ক্যারি করেছে। আরেকটা সাবজেক্ট না বললেই নয়, এখনকার ট্রেন্ডস, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনটা আমি কেন লাস্টে বললাম,
তার কারণ হচ্ছে এটাও অনেকটা জিওগ্রাফির মতো, একটু টাচে থাকতে হবে। কেন অনেক স্টুডেন্টকেই দেখেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু ফাপড়ে পড়েছে, মানে পড়ে একটু সমস্যা হচ্ছে, স্যার কেন নিলাম, একটু অঙ্ক করতে হচ্ছে, একটু তো মাথায় ব্রেন খাটাতে হচ্ছে, মানে একটু তো ব্রেন তোমাকে খাটাতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য। তো যাদের একটু অঙ্ক ভালো লাগে, অল্প কিছু জানো, অঙ্ক মানে কি, আমাদের অঙ্ক মানে এই তথাকথিত অঙ্ক না, কম্পিউটারের কিছু বেসিক অঙ্ক আছে, সেগুলো যদি অল্প অল্প জানা থাকে তাহলেই কিন্তু তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো, এবং এই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলেও কিন্তু তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো। দেখো, আমাকে যদি বলো যে কোন তিনটে সাবজেক্ট বেস্ট একদম অল্প পড়ে খুব বেশি নাম্বার পাওয়ার জন্য, আমার ব্যক্তিগত মত এটা, একদম অল্প মানে যারা একদম ফাঁকি মারে, পড়াশোনা করে না, মানে পড়াশোনা না করে যারা নাম্বার পেতে চায়, তাদের জন্য আমি প্রথমেই বলবো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমরা অবশ্যই রেখো, এই তিনটে সাবজেক্ট। এছাড়া জিওগ্রাফি, ফিলোসফি, এই দুটো সাবজেক্ট বলবো রাখতে। তার কারণ হচ্ছে যাদের ভালোবাসার সাবজেক্ট, দেখো সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসা, আমি কোনটাকে ভালোবাসি, আমি কোনটা পড়তে চাই, তো সেটা কিন্তু মাথায় রেখে তোমরা সাবজেক্টটা অবশ্যই নেবে। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা ভালো লাগে, যারা ডিফেন্স লাইনে যেতে চায়, ফিজিক্যাল এডুকেশন, হোম ম্যানেজমেন্ট যে স্কুলে আছে অবশ্যই হোম ম্যানেজমেন্ট নিতে পারো, এই সাবজেক্টটাও কিন্তু খুব ভালো নাম্বার বর্তমানে উঠছে। সুতরাং আমি তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা দিলাম। তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠিও যে কে কোন সাবজেক্টটা চুজ করলে। কারো যদি কোনো রকম কোনো সাবজেক্ট বিষয়ে আরও নলেজ লাগে আমাকে অবশ্যই কমেন্ট লিখে পাঠিও, আমি পরবর্তীতে আবার তোমাদের সামনে ভিডিও রাখবো। আশা করব তোমরা উপকৃত হবে। আর আমাকে কমেন্টে লিখতে ভুলো না যে কে কোন সাবজেক্টটা নিলে, কোন বিষয়ে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ, আমাকে অবশ্যই তোমরা লিখে পাঠিও। তো বন্ধুরা, আর কদিন পরেই তোমাদের রেজাল্ট, ক্লাস 10 যারা মাধ্যমিক দিয়েছো 2024-এ, এই মাসের লাস্টে বা মে মাসে ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট কনফার্ম একদম বেরোবেই। তো তোমরা একদম টেনশন করো না, রেজাল্ট ভালো হবে, পরীক্ষাও ভালো দিয়েছো। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে বন্ধুরা কোন কোন সাবজেক্ট নিতে চায় এই বিস্তারিত ধারণা যাতে তাদের মধ্যেও থাকে, তাদের মধ্যেও শেয়ার করবে। তো বন্ধুরা, ভালো থেকো।